কোনো যাত না যাত না একবার জয়রাবি বলে বাপ বলে চলো যাই মধুর বৃন্দাবনে জয়রাবি বলে বাহু বলে চলো যাই মধুর বৃন্দাবনে জনাবে মুম্বাই কথা বলে গো জনাবে পুরকে চলে গো Aji modu mois kibinla
আজ মধুময় শ্রী বৃন্দাবনী আমার প্রাণের কানাই আজ আমার প্রাণের কানাই শ্রীরাম সুরাম রাম পরশুরাম দ্বাদশ পাল অর্জুন গোপাল মদমঙ্গল সুবল সখা আজ আমার প্রাণের কানাই আজ সব সখাগুণাকে সঙ্গে নিয়ে আজি প্রচার আর যখন প্রচার হতে গেলে হঠাৎ করে আজ আমার প্রাণের খানায় ডেকে ডেকে বলছে শুভ সুবলেরই অশুভ সন্না আজ সুবল বলছে কেন তোমার কি হয়েছে বলছে আজ একটা খেলা খেলতে চাই রে শুভ আজ একটা নবীন খেলা খেলবো যে খেলাটা কোনোদিন বলছে কেমন খেলা আজ এমন একটা নবীন খেলা খেলবো যা কোনো কিছু খেলিনি জানিস আজ দুইটা পক্ষ হবে দুইটা পক্ষে দুজন দাঁড়াবে আর দুজনের সাথে যার ইচ্ছাকৃত ভাবে তার সাথে গিয়ে খেলবে আজ কোন সখাগণকে দুই ভাগে বিভক্ত করে দেব না আর যার যার মনের ইচ্ছা মতো গিয়ে খেলবে আজকে হলো বলছে তাহলে একটা কাজ কর সেই খেলাতে তো কিছু থাকতে হবে বলছে কোনটা কি বলছে কোনটা হলো যেজন খেলাতে হারবে তাকে বিজয়ী দলের একজনকে কাঁধে করে 14 মাইল গোবর্ধন পর্বত ভ্রমণ করে বংশীবটের তলায় নিয়ে রাখতে হবে এবার কি হলো সব সখাগণে মিলে বলছে কেন তাহলে একটা কাজ কর একদিকে বলো না আর একদিকে তুই দাঁড়া তারা দুই ভাই দুদিকে দাঁড়া আজ দুই ভাইয়ের মধ্যে খেলাটা হয়েছে বলছে শোন আরেকটা কথা সেই খেলাতে একটা নিয়ম থাকে জানিস কিসের নিয়ম একজন সখার হস্ত আরেকজন সখার হস্তে থাকে একজনের দয়ের দিকে আরেকজন তাকাতে হবে সেই নিয়মটা বলছে তাহলে ঠিক আছে সেই নিয়মিতা সেই নিয়ম খেলা আরম্ভ হবে এবার কি হলো কানাই বলাই দুই ভাই আজ দুই দিকে দাঁড়ালো আনন্দে সব গোটা পক্ষ দুদিকে দাঁড়িয়েছি আর অমনি খেলাটা আরম্ভ হয়ে গেল ওই খেলা খেলে রে রামে রামে রাম কানাই খেলা খেলে রাম রাম দুটি দল দুদিকে দাঁড়িয়ে খেলাটা আরম্ভ হয়ে গেল আর এদিকে কি হলো সব সখাগণ চলে গেল বলরামের পক্ষে আর শ্রীরাম লক্ষ্য করে দেখলো কানাইয়ের পক্ষে একটাও সখা যায় না বলছে ভাই কানাইয়ের পক্ষে একটাও সখা নেই আমি শ্রীরাম ভাই কানাইয়ের পক্ষে যাবো এবার শ্রীরাম বলছে কানাইয়ের পক্ষে খেলাটা শুরু হলো আর খেলাটা যখন শুরু হলো খেলাটা শুরু হওয়ার পর
দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ বেড়ে গেল। আজ হেরে গেলে বাইকটা নাই। আর এদিকে শ্রীরাম বলছে ওই আমার মারিলেও ভালো